বেসিক্যালি আপনি মনে করেন $10,000 একটা প্রোডাক্ট পারচেস করেছেন। তো অর্ণব ট্রেড ইন্টারন্যাশনাল যে কাজটা করে সবার কাছ থেকে টাকা নিয়ে দেন এলসিটা দেয় বা টিটি দেয়। তবে ভুলেও কোনো হুন্ডি বা অবৈধ কারো কাছে আপনারা টাকা পাঠিয়ে আপনারা ধরা খাবেন না। খুবই এখানে একটা সিন্ডিকেট আছে যারা প্রতারণার জন্য প্রতারণা ফাঁদ পেতে বসে আছে। সুপ্রিয় দর্শক, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে চায়না থেকে যারা পণ্য আমদানি করেন তাদের একটা মূল সমস্যা বা প্রধান সমস্যা হচ্ছে পেমেন্ট মেথড, নিরাপদ পেমেন্ট মেথড। তো এই নিরাপদ পেমেন্ট মেথডের বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব, কিভাবে আপনার নিরাপদে পেমেন্ট করে সঠিকভাবে নিরাপদে পণ্যটা বাংলাদেশে আমদানি করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনারা পাবেন, যেটা দিয়ে আপনি ভবিষ্যতে বিজনেসটা আপনাদের আরও স্মুথলি পরিচালনা করতে পারবেন। যারা চায়নার সাথে নিয়মিত ব্যবসা করেন, বিশেষ করে যারা ছোট ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের জন্য যারা আলিবাবাতে প্রোডাক্ট পারচেস করেন আলিবাবা থ্রুতে, তাদের জন্য নিরাপদ পেমেন্টটা হচ্ছে আলিবাবা থ্রুতেই। তো আলিবাবা থ্রুতে পেমেন্ট করার জন্য আপনাকে একটা ক্রেডিট কার্ড থাকতে হবে। এখন প্রবলেম হচ্ছে যে একটা ক্রেডিট কার্ড, আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে একটা ক্রেডিট কার্ড বাৎসরিক আপনি $12,000 পর্যন্ত খরচ করতে পারবেন, এর অতিরিক্ত নয়। তাহলে আপনি সারা বছর এই 12 মাসে কি মাত্র $12,000 পণ্য আনবেন? আর পণ্য আনবেন না। তো আপনার ব্যবসা, ছোট ব্যবসা ঠিক আছে, কিন্তু যখন ব্যবসাটা বড় হবে তখন আপনি কি করবেন? তো যারা ছোট বিজনেসম্যান বা যারা শুরু করবেন তাদের জন্য নিরাপদ পেমেন্ট গেটওয়ে হচ্ছে আলিবাবার যে পেমেন্ট গেটওয়ে আছে, এই আলিবাবা পেমেন্ট গেটওয়ে দিয়ে আপনারা নিরাপদে পেমেন্ট করতে পারবেন। এরপরে আসেন যে বিকল্প কি পদ্ধতি আছে, যখন আপনি বড় ব্যবসাটা স্কেল আপ করবেন, অনেক বড় হবে, তখন কি করবেন? তখন যে কাজটা করবেন যে আপনি কোনো না কোনো এজেন্টের মাধ্যমে প্রোডাক্টটা আনবেন, তাই না? যদি আপনি প্রোডাক্টটা নিজে এলসি দিয়ে আনেন, যদি আপনার ব্যবসা অনেক বড় হয় তাহলে আপনি নিজে এলসি দিয়ে আনবেন, তাহলে তো আর পেমেন্টের প্রবলেম নেই। তো যদি এলসি দিয়ে না আনেন, আপনি এমন একটা প্রোডাক্ট কিনেছেন যে প্রোডাক্টটা নিজে এলসি দেওয়ার মতো ক্যাপাসিটি আপনার নেই, বা থাকলেও আপনি ডকুমেন্টেশন বুঝেন না, আপনার আইআরসি নেই, আপনার বিন নেই, টিন নেই, কোনো ডকুমেন্ট নেই, সেক্ষেত্রে আপনি কি করবেন? তো আপনি যে কাজটা করবেন, আপনি কোনো না কোনো এজেন্টের মাধ্যমে নিশ্চয়ই প্রোডাক্টটা আনবেন। তো সেই এজেন্টের থ্রুতে আপনি পেমেন্টটা করাই নিরাপদ। সেই এজেন্ট যে কী কাজটা করে, বেসিক্যালি আপনি মনে করেন $10,000 একটা প্রোডাক্ট পারচেস করেছেন এবং মনস্থির করেছেন যে একটা এজেন্ট, ধরেন অর্ণব ট্রেড ইন্টারন্যাশনাল, এই এজেন্টের মাধ্যমে আপনি প্রোডাক্টটা বাংলাদেশে আনবেন। তো আপনি অর্ণব ট্রেড ইন্টারন্যাশনালকে পেমেন্টটা করে দিলেন, আপনি তাদের সাথে আগে কমিউনিকেশন করলেন, বললেন ভাই আমি এই প্রোডাক্ট আনবো, তো এই প্রোডাক্টের আপনি আমাকে ভ্যালু ট্যাক্স দিয়ে বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে সব কিছু মিলে ইনক্লুডিং অল আপনি বলবেন যে আপনি প্রোডাক্টটা পারচেস করে দিবেন, কিন্তু অর্ণব ট্রেড ইন্টারন্যাশনাল আপনাকে শুধু প্রোডাক্টটা বাংলাদেশে এনে দিবে এবং পেমেন্টটা করে দিবে। আপনি বলবেন আপনি আমাকে পেমেন্টটা করে দিবেন এবং আপনি বাংলাদেশ পর্যন্ত প্রোডাক্টটা এনে দিবেন। পার কেজিতে কত নেবেন? পার কেজি বা পার পিসে এক একটা প্রোডাক্টের এক এক ধরন থাকে। যেমন কিছু কিছু পণ্য আছে শুধুমাত্র পার কেজিতে আসে, কিছু কিছু পণ্য আছে পার পিসে আসে। তো আপনার প্রোডাক্টটা কোন ধরনের, কোন ক্যাটাগরির, এটা অ্যাকচুয়ালি আপনার শিপিং এজেন্ট বলতে পারবে, বা আপনার যারা C&F এজেন্ট আছে তারা বলতে পারবে। তো আপনি যখন আপনার সাথে নেগোসিয়েশন কমপ্লিট হবে অর্ণব ট্রেড ইন্টারন্যাশনালের সাথে, তখন অর্ণব ট্রেড ইন্টারন্যাশনালকে বলবেন যে আমি এই $10,000 প্রোডাক্ট কিনেছি, আপনি $10,000 চায়না আমার সাপ্লায়ারকে দিবেন, সাপ্লায়ার আপনাকে মাল পাঠিয়ে দিবে আপনার ওয়্যার হাউসে, দেন আপনি বাংলাদেশে মালটা এনে দিবেন। তো অর্ণব ট্রেড ইন্টারন্যাশনাল যে কাজটা করে, তারা আপনার কাছ থেকে পেমেন্টটা নিবে, নেওয়ার পরে আপনার মতো আরও 10 জনের কাছ থেকে মনে করেন প্রোডাক্ট আসবে, তো একটা এলসি হবে, ইউনিক এলসি। তো অর্ণব ট্রেড ইন্টারন্যাশনাল যে কাজটা করে সবার কাছ থেকে টাকা নিয়ে দেন এলসিটা দেয় বা টিটি দেয়। অর্ণব ট্রেড ইন্টারন্যাশনাল এলসি বা টিটি দেওয়ার পরে ওই পেমেন্টটা যখন চায়নাতে যায়, চায়না থেকে ওই পেমেন্টটা যার যার নির্ধারিত সাপ্লায়ারকে অর্ণব ট্রেড ইন্টারন্যাশনাল চায়নাতে যা তাদের অফিস আছে, সেই অফিসের থ্রুতে তারা নিজেরা পেমেন্ট করে দেয়। তো পেমেন্ট করে দেওয়ার পরে ওই প্রোডাক্ট তাদের চায়না ওয়্যার হাউসে আসে, আসার পরে তারাই নিজেরাই নিজেদের ব্যবস্থাপনায় পুরো প্রোডাক্টটা বাংলাদেশে এনে দেন আপনাকে নিরাপদে ডেলিভারি দেয়। এটা হচ্ছে একদম সঠিক নিরাপদ ওয়ে। এটা আপনারা অর্ণব ট্রেড ইন্টারন্যাশনালের থ্রুতে আনতে পারেন, অন্য কোনো থ্রুতে আনতে পারেন, জাস্ট আমি আপনাদেরকে নিরাপদ একটা উদাহরণ দিলাম। তো এই হচ্ছে সবচেয়ে নিরাপদ ওয়ে। একটা হচ্ছে ক্রেডিট কার্ড আর একটা হচ্ছে
এই কোনো এজেন্টের মাধ্যমে আনা। তবে ভুলেও কোনো হুন্ডি বা অবৈধ কারো কাছে আপনারা টাকা পাঠিয়ে আপনারা ধরা খাবেন না। খুবই মানে এখানে একটা সিন্ডিকেট আছে যারা প্রতারণার জন্য প্রতারণা ফাঁদ পেতে বসে আছে। আপনার টাকাটা নিয়ে দেখা যাবে যে তারা গায়েব হয়ে গিয়েছে, আপনার টাকাটা আর খুঁজে পাবেন না। আর এই প্রতারণার ফাঁদ থেকে কিভাবে রক্ষা পাবেন সেই পরামর্শ আজকে দিলাম, এবং নিরাপদ ওয়েতে কিভাবে আপনি পেমেন্ট করে আপনার সাপ্লায়ারকে বাংলাদেশে প্রোডাক্ট এনে সেটা আপনি সেল করতে পারবেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করা হলো। ভবিষ্যতে অন্য কোনো ভালো টপিক নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসবো। আপনারা যদি কোনো গুরুত্বপূর্ণ টপিক থাকে যে টপিক নিয়ে আপনারা শুনতে চান, যে টপিক নিয়ে ভিডিও করলে আপনারা দেখতে চান, যেমন আমি বেসিক্যালি যে সমস্ত টপিক নিয়ে আলোচনা করি, বিজনেস এবং চায়না থেকে কীভাবে প্রোডাক্ট আনবেন এবং আপনার লাইফে কিভাবে, যেমন আমি বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি আমার জীবনে, সেই প্রবলেমগুলো নিয়ে আমি বেসিক্যালি আলোচনা করি। এবং আমি বা আমার বন্ধুবান্ধব বা আমার যারা সারাউন্ডিংয়ের মধ্যে যারা ব্যবসায়ী ছিল, তারা যে সমস্ত প্রতারণার ফাঁদে পড়েছিল লাইফে, বা তারা যে সমস্ত ভুল করেছিল, সেই ভুলগুলোকে কিভাবে শুধরানো যায়, সেই বিষয়গুলো নিয়েই আমি বেসিক্যালি ভিডিও বানাই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না, আমাকে উৎসাহিত করবেন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিও কী বিষয় নিয়ে দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন, আপনার দিনটি নিরাপদ হোক। আল্লাহ হাফেজ।